আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন ধরনের একটা মোচার রেসিপি। আমি এখানে 1.5 কাপ ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর মোচাটা আমি ছাড়িয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এই দুটো একসঙ্গে আমি বেটে নেব। মোচা আর ছোলার ডাল আমি একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম হাফ চামচ ভাজা মশলা, দিচ্ছি পেঁয়াজের কুচো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, সব কিছু হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। সিদ্ধ করা মোচাটা একদম জলটা চিপে নিয়ে বেটে নিতে হবে। ডিমটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগের থেকেই আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এরকম বড়ার আকারে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ লালচে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আলুগুলো আমি ভেজে নেব। আমি এখানে দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি সামান্য নুন। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিলাম দারচিনি আর দুটো এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজে লালচে কালার এসেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে 1 চামচ জিরে, হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা একসঙ্গে করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো বাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও মিনিট 2 আমি কষিয়ে নেব।
সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ মোচার বড়াগুলো পরে এর মধ্যে দেওয়া হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট মতো হতে দেব। 5-6 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা খুলছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মোচার বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব বড়া আমি দিলাম না, কিছু ভাজা খাওয়ার জন্য রেখে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে মিনিট 3 ফুটতে দেব। 3-4 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতার কুচো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মোচার এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।